আজকে আমাদের টপিক পার্টনারশিপের রিটায়ারমেন্ট অফ পার্টনার। তো এই চ্যাপ্টারটা করার আগে কিছু টিপস বা কিছু ইম্পর্টেন্ট কিছু কথা, সেটা হচ্ছে এই চ্যাপ্টার কিন্তু তোমরা থার্ড বা ফোর্থ স্টেজে গিয়ে এই চ্যাপ্টারটা তোমরা এখন শিখবে বা চ্যাপ্টারটা আমি এখন তোমাদের করাবো। তো এর আগে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এগুলো আমি একটু তোমাদের সঙ্গে জাস্ট আলতোভাবে ডিসকাশন ফার্স্ট করছি। পার্টনারশিপের অনেক কটা কিন্তু পার্ট আছে। আমি যদি পার্টনারশিপের পার্ট ধরি, ফার্স্ট পার্ট আমাকে কিন্তু অবশ্যই বলতে হবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, সেকেন্ড পার্ট অ্যাডমিশন, থার্ড পার্ট রিটায়ারমেন্ট, and fourth part death। এই দুটো কম্বিনেশনস করে লেখা যায় ডেথ কাম রিটায়ারমেন্ট, ডেথ কাম রিটায়ারমেন্ট। তো এই কটা পার্ট, তো যে কোনো পার্টেরই তোমাদের ফার্স্ট পার্ট যেটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, এটা ভীষণ ভালো করে আগে করতে হবে। এটাতে যদি কোনো প্রবলেম থাকে দেন তোমরা অ্যাডমিশনও করতে পারবে না, রিটায়ারমেন্টও করতে পারবে না, ডেটও করতে পারবে না, ডেট কাম রিটায়ারমেন্ট কিছু করতে পারবে না। এবার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস, এটা করার জন্য তোমাদের আবার যে বেসিক যে নলেজ আমি এখানটায় লিখছি, বেসিক যে নলেজ তোমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাট নাম্বার 1 স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইস রেশিও। নাম্বার 2 হচ্ছে গেনিং রেশিও, নাম্বার 3 আমরা বলতে পারি যে চেঞ্জেস ইন রেশিও। তো এই পার্টগুলো এটা খুব ছোটোখাটো পার্ট, যেটা তোমরা বিভিন্নভাবে ক্লাস 3, ক্লাস 5, 6 এই সমস্ত ক্লাসে তোমরা শিখেছ। তোমরা সেখানে শিখেছ প্রপোর্শন। প্রপোর্শনস মিনস ভগ্নাংশ। ওকে, লাইক দ্যাট এ বি এন্ড সি, এ ইস টু বি ইস টু সি। ধরো এ পাচ্ছে 2:1, দ্যাট মিনস এ পাচ্ছে 2/5, এ পাচ্ছে 2/5, এ পাচ্ছে 1/5। তো আমি এইগুলোকে বলতে চাইছি ফ্র্যাকশনস, ভগ্নাংশ। ওকে, এবং এটার উপরেই বেস করা আছে স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও অ্যান্ড চেঞ্জেস ইন রেশিও। তো এই পার্টগুলো এগুলো তোমাদের দেখবে বই আলাদাভাবে একটা চ্যাপ্টার করা আছে। তো ওই চ্যাপ্টারটাকে অ্যাট ফার্স্ট তোমাদের শেষ করতে হবে। ওকে, দেন আর একটা বেসিক ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে তোমার রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন অফ assets and liabilities। তো এই রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এটা নিয়েও তোমাদের আশা করছি একটা আলাদা টপিকস তোমাদের প্রবলেমে দেওয়া আছে, একটা আলাদা চ্যাপ্টার করে। এই যে দুটো পার্ট, একটা হচ্ছে রেশিওকে বেস করে আর একটা হচ্ছে রিভ্যালুয়েশনকে বেস করে। তো এই দুটোকে আগে তোমাদের ডিফারেন্টলি শিখতে হবে। নেক্সট তোমরা আসবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, দেন তোমরা শিখতে পারবে, দেন তোমরা অ্যাডমিশন শিখতে পারবে, দেন তোমরা রিটায়ারমেন্ট শিখতে পারবে। তো আমার আজকের ক্লাস এটা রিটায়ারমেন্ট। তো আমি তাই আশা করব যে তোমরা আরেকবার একটু ঝালিয়ে নেবে এই ক্লাসটা অ্যাটেন্ড করার আগে, ডিফারেন্ট টাইপ অফ রেশিও অ্যান্ড রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। কারণ আমি যখন অ্যাপ্লাই করবো আমি ডিরেক্ট এইগুলোকে অ্যাপ্লাই করে দেবো। তো ফার্দার তোমাদের এই পার্টগুলো পিএল অ্যাপ্রো অ্যান্ড অ্যাডমিশনস এই পার্টের পরে আমরা তো রিটায়ারমেন্ট এখন করছি। তো যাতে তোমরা খুব তাড়াতাড়ি করে বুঝতে পারো, আমি সেই কারণেই অ্যাট ফার্স্ট তোমাদের ইনিশিয়ালি এই কথাটা জানিয়ে রাখলাম এবং একটা ছোটোখাটো ডিসকাশন তোমাদের করে রাখলাম যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের দরকার। তো এবার আমি ডিরেক্ট আসছি পার্টনারশিপের রিটায়ারমেন্টে।
আমাদের এখানে একটা ব্যালেন্স শিট অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, এর সঙ্গে দেওয়া থাকবে প্লাস কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে। তো এই যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে, এখানে তোমাদের যে কটা পার্টনার, আমি সাপোজ ধরে নিচ্ছি দুজন না তিনজন পার্টনার, এ বি অ্যান্ড সি। তো এদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাদের যে ব্যালেন্স, এগুলো সব দেওয়া থাকবে। ডিফারেন্ট লাইবিলিটি এখানে দেওয়া থাকবে, এখানে ফিক্সড অ্যাসেট ডিফারেন্ট দেওয়া থাকবে, আর তলে কিছু কারেন্ট অ্যাসেট দেওয়া থাকবে। তো এটাকেই বলে ব্যালেন্স শিট। তোমাদের এখন এইচএস লেভেল, তোমরা জানো আশা করছি। আর নেক্সট, এই এ বি সি এর এই যে আর কি পার্টনার্স, এদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। আমরা যেহেতু করছি রিটায়ারমেন্ট, তো রিটায়ারমেন্টের উপর বেস করে কিছু ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। সেটা কি কি টাইপের হতে পারে? সাপোজ ধরো আমাদের বি রিটায়ার করছে, দেন বি কবে একটা ডেট দেবে, কোন ডেটে সে রিটায়ার হচ্ছে, বা তার কতটা ছিল প্রপোর্শনস ইন পিএল, বা তাকে কিভাবে টাকা পেমেন্ট করাবে, মানে সে যখন রিটায়ারমেন্ট নেবে তাকে তো টাকা পেমেন্ট করতে হবে পার্টনারশিপ কোম্পানি থেকে। তো সেই বিষয়ে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে। তো এই টাইপের ভেরিয়াস টাইপ অফ ইনফরমেশন থাকবে, আমি সেগুলো আরেকটু পরে আলোচনা করছি। তো এই তোমাদের অঙ্ক থাকবে একটা ব্যালেন্স শিট আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। এবার এই দুটোকে দিয়ে অঙ্কে যে তোমাদের দেওয়া থাকবে, এই দুটোকে দিয়ে তোমাদের করতে হবে কি? তোমাদের অ্যাট ফার্স্ট করতে হবে একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেমন নিয়মে হয় সেরকম নিয়মে ফার্স্ট তোমাদের করতে হবে। নেক্সট তোমাদের করতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে কটা পার্টনার্স আছে, আমাদের এ আছে, বি আছে অ্যান্ড সি আছে। এ আছে, বি আছে অ্যান্ড সি আছে। তো এটাও যেমন নিয়মে করতে হয় সেভাবে তোমাদের করতে হবে। এটার পরে যদি অঙ্কে বলে যে আফটার রিটায়ারমেন্ট একটা নিউ ব্যালেন্স শিট তৈরি করো, দেন একটা নিউ ব্যালেন্স শিট তোমাদের ফর্ম করতে হবে। তো এই হচ্ছে অঙ্কের স্ট্রাকচার। নাম্বার 1 হচ্ছে আমাদের একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, আর সেকেন্ড হচ্ছে আমাদের একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের যদি অঙ্কে বলে তাহলে একটা অবশ্যই ব্যালেন্স শিট করতে হবে। ক্লিয়ার? এরপরে আমি এই একটা পার্টের ডিফারেন্ট অংশে যাব, যেখানে আমরা আরও ইন ডিটেলস জানবো যে কোন অ্যাকাউন্টে কী টাইপের এন্ট্রি এখানে হতে পারে। তো আমাদের ফার্স্ট পার্ট সেটা হচ্ছে রিভ্যালুয়েশন। আমরা জানি রিভ্যালুয়েশনের যে কোনো অ্যাকাউন্টের দুটো দিক, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড। রিভ্যালুয়েশনে আমি একটু আগেই তোমাদের বলেছি যে ডিফারেন্ট যে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, তারা কতটা ইনক্রিজ করছে বা তারা কতটা ডিক্রিজ করছে তার উপরে ডিপেন্ডেন্ট হবে এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা। যদি কোনো লাইবিলিটি ইনক্রিজ করে তাহলে ডেবিট দিকে বসবে, বা যদি কোনো অ্যাসেট ডিক্রিজ করে, যদি কমে যায়, তাহলে সেটা ডেবিট দিকে বসবে। সাপোজ ধরো ফার্নিচার 100 টাকা ব্যালেন্স শিটে দেওয়া আছে, সেটা তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশনে বলেছে 90 রুপিস। তাহলে কত টাকা এখানে মাইনাসে এলো, মানে কত টাকা এখানে কমলো? না 10 টাকা এখানে কমলো। তাহলে সেই 10 টাকা আমরা কোন দিকে লিখবো? আমরা ডেবিট দিকে লিখবো। আমাদের যেহেতু এখানে অ্যাসেটটা ডিক্রিজড হচ্ছে, তখন আমরা লিখবো টু ফার্নিচার ₹10। ক্লিয়ার যে কীভাবে হবে এখানে? আর বাইরের দিকে ঠিক এর অপোজিট, যদি আমাদের কোনো লাইবিলিটি ডিক্রিজ করে, সাপোজ আমাদের সানডে ক্রেডিটর আমাদের দিয়েছে 90 রুপিস, তো এখন সেটা অ্যাডিশনাল ইনফরমেশনে বলছে সেটা আমাদের হয়ে গেছে 70 রুপিস।
তাহলে এখানে কি হলো, এখানে আমাদের নেট এফেক্ট হচ্ছে 20, তাহলে এটা কি হলো, এটা আমার কমে গেল, দ্যাট ইজ রিডিউসড হলো। তখন আমি লিখব বাই সান্দ্রিক ক্রেডিটর 20 রুপিস। ক্লিয়ার? তো লাইবিলিটি যদি ডিক্রিজ হয় তাহলে আমরা লিখব ক্রেডিট দিকে, আর হচ্ছে যদি অ্যাসেটস আমার ইনক্রিজ করে তাহলে আমরা লিখব ক্রেডিট দিকে। তো এখানে অল টোটাল আমরা এবারে অ্যাকাউন্টসের ব্যালেন্স বের করব, যেদিকেই বেরোক, এই দিকে সেই অ্যামাউন্টটা বেরোক বা এই দিকে সেই অ্যামাউন্টটা আসুক, ব্যালেন্সিং ফিগার করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা আমরা পার্টনার্সদের মধ্যে, দ্যাট ইজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এটাকে আমরা পাঠিয়ে দেবো। যদি আমার এখানে 3খানা পার্টনার হয় তাহলে আমি লিখব এ বি সি, তাদের যে প্রপোর্শন অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেই প্রপোর্শন রেশিওতে এই অ্যামাউন্টটাকে ডিভাইডেড করে দিতে হবে। ক্লিয়ার? যদি বাইরের দিকে হয়, একটা অঙ্কে তো দুটো ব্যালেন্স আসতে পারে না, যে কোনো একটাই ব্যালেন্স আসবে। আমি তোমাদের বলছি যে কোনো দিকে ব্যালেন্সটা আসুক, টুর দিকে হলেও ঠিক যা তুমি লিখছো টু পার্টনার্স ক্যাপিটাল, বাইরের দিকে হলেও একই লিখবে বাই পার্টনার্স ক্যাপিটাল। একই রকমভাবে এ বি আর সি এর মধ্যে তোমরা তাদের যে রেশিও অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেই রেশিওতে এই অ্যামাউন্টটাকে ডিভাইডেড করে দিতে হবে। তো এই হলো রিভ্যালুয়েশনের একটা বেসিক কনসেপ্ট। আমি তোমাদের আইটেম দিয়েও এটাকে বুঝিয়েছি, যাতে কখন ইনক্রিজ হচ্ছে বা কখন ডিক্রিজ হচ্ছে সেটা তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তো অঙ্কটা এটা আমার ওপিনিয়ন যে একটা স্টুডেন্ট সে যদি কোনো অঙ্ককে ভালো করে রিড আউট করে, বলা হয় যে সমস্যার মধ্যে সমাধানের সূত্র কিন্তু নিহিত থাকে। দেন তোমরা যদি অঙ্কটা খুব ভালো করে রিড করো, ওটাই হচ্ছে তোমাদের কি পয়েন্ট টু সলভ ইউর প্রবলেম। তো অঙ্কটা যদি ভালো করে পড়ো, কোনো অ্যাসেটস বাড়ছে না কমছে, লাইবিলিটি বাড়ছে না লাইবিলিটি কমছে, এটা তোমরা খুব ইজিলি ওটাকে ফাইন্ড আউট করতে পারবে। যদি ফাইন্ড আউট ইজিলি ভাবে করতে পারো, দেন ডেফিনেটলি আমার এইদিকে লাইবিলিটি ইনক্রিজ হোক বা অ্যাসেট ডিক্রিজ হোক, বা দেন আমরা 2/, ওটাকে আলাদাভাবে আমরা সেপারেট করতে পারবো এবং অ্যাজ ইউজুয়াল অ্যামাউন্টটাকে আমরা পার্টনার্স ক্যাপিটালে পাঠিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো, আমাদের রিভ্যালুয়েশন এখন কমপ্লিট হলো। নেক্সট আমাদের যে পার্ট ছিল সেই পার্টটা ছিল পার্টনার্স ক্যাপিটাল। ওকে, তো পার্টনার্স ক্যাপিটাল আমাদের সেকেন্ড পার্ট ছিল, রিটায়ারমেন্টে যেটা আমাদের সেকেন্ড পার্ট করতে হয়। আমি এখানে ধরে নিচ্ছি আমাদের মোট পার্টনার আছে কজন, না 3জন, এ বি এন্ড সি। এ বি সি এটা হচ্ছে আমার ডেবিট সাইড অ্যান্ড এটা হচ্ছে আমার ক্রেডিট সাইড, এ বি অ্যান্ড সি। তো অ্যাট ফার্স্ট অঙ্কের মধ্যে দেওয়া থাকবে তোমাদের ওপেনিং ক্যাপিটাল, পার্টনার্স ওপেনিং ক্যাপিটাল। যদি নর্মাল ব্যালেন্স দেওয়া হয় তাহলে আমরা সেটাকে লিখব বাই ব্যালেন্স বিএফ, যে অ্যামাউন্ট অঙ্কের মধ্যে দেওয়া থাকবে অ্যামাউন্ট এখানে লিখবে। যদি কোনো পার্টনারের, আমি সাপোজ এখানে আমি ধরে নিচ্ছি যে বি এর ওপেনিং ব্যালেন্সটা তোমাদের অপোজিট দিকে দেওয়া আছে, তার মানে তোমাদের ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। যদি ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা ডেবিট দিকে লিখব টু ব্যালেন্স বিএফ। তাহলে আমি শুধু বি এর ঘরে রাইট মারছি, এর ঘরে ড্যাশ, সি এর ঘরে ড্যাশ, কারণ এদের ওপেনিং ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ওকে, এরপরে কি আইটেম আসবে? এরপরে আইটেম আসবে ব্যালেন্স শিটে দেখতে হবে আমাদের পিএল থাকতে পারে অর জেনারেল রিজার্ভ থাকতে পারে। ব্যালেন্স শিটটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। তো যদি সেখানে কোনো অ্যামাউন্ট পাও, সেই অ্যামাউন্টটাকে আমরা এ বি অ্যান্ড সি এর মধ্যে তাদের যে প্রপোর্শন রেশিও, প্রফিট অ্যান্ড লস রেশিও, সেই রেশিওর মধ্যে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে বাই পিএল হোক বা বাই জেনারেল রিজার্ভ হোক, যে অ্যামাউন্টটা পাবে সেই অ্যামাউন্টটাকে আমরা ভাগ করে দিচ্ছি। নেক্সট আমাদের কি আইটেম আমরা পেতে পারি? নেক্সট আমরা ডেফিনেটলি পেতে পারি বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি? এটা তো তোমরা অবশ্যই বলবে যে এটা তো আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস করছি না, দেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথা থেকে পেলাম?
আসতে পারে, কারণ আমরা করছি রিটায়ারমেন্ট। সাপোজ কোনো এখানে আমরা সি কে রিটায়ার্ড পার্সন হিসাবে ধরছি, আমার ব্যালেন্স শিটটা দিয়েছে 31 ডিসেম্বর 2019, 2019 সালের 31শে ডিসেম্বর। সি রিটায়ার করছে 31শে মার্চে 2020-তে। তার মানে লাস্ট যে ব্যালেন্স শিট ডেটটা তার 3 মাস পরে করতে, তো যখন সি রিটায়ার হবে, তো তখন তিনি তার যত রিসিভেবল অ্যামাউন্ট বা যত পেয়েবল অ্যামাউন্ট তিনি সব অ্যাডজাস্ট করে নেবেন নর্মালি। যেমন কোনো বাড়িতে ভাড়াটিয়া বাড়ি ছেড়ে উঠে যাচ্ছে, দেন তার যত পাওনা গন্ডা সে তখন বাড়িওয়ালার সঙ্গে মিটিয়ে নেয়। লাইক দ্যাট একটা পার্টনার্স সে যখন বিজনেস থেকে রিটায়ার হচ্ছে তার যত পাওনা গন্ডা সে কিন্তু বুঝে নেবে। দেন সে 3 মাসের ইন্টারেস্ট কেন ছাড়বে? কারণ সে 31শে মার্চে যখন রিটায়ার হচ্ছে, দেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ইন্টারেস্ট সে পাবে। দেন সেই ইন্টারেস্টটা দাবি করবে যে আমাকে ইন্টারেস্টটা দিতে হবে। আমি তো আর 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি রিটায়ার হচ্ছি না, আমি হচ্ছি রিটায়ার 31 মার্চ। দেন সেই 3 মাসের অ্যামাউন্টটা আমরা এখানে লিখব শুধু সি এর ঘরে, কারণ আমরা এন্ডিংয়ে করছি না, আমরা করছি 31 মার্চ 2020। ওকে, আমি ডেটটা এখানে ব্র্যাকেটে লিখছি 31 মার্চ 2020, আর যেটা ব্যালেন্স শিটের ডেট সেটা আমি ব্লু ইঙ্কে লিখছি, ঠিক এই পাশটা লিখছি ব্যালেন্স শিটের ডেট 31, একটু কালিটা হালকা, 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে ব্যালেন্স শিটের ডেট। ক্লিয়ার? আর পার্টনার্স রিটায়ার হচ্ছে কিন্তু আমার 31 মার্চ 2020। নেক্সট আর কি, ডেফিনেটলি একই রকমভাবে সে তার স্যালারিও নিতে পারে, কারণ স্যালারি সাপোজ ধরো 1 ইয়ারে 12 মাসে সে ধরো 12,000 টাকা পাচ্ছে, দেন সে এখানে কমার্স চাকরি করছে, 3 মাস আরও সে বিজনেসে থাকছে। এখানে আমি চাকরি এই কারণেই শব্দটা ইউজ করলাম, কোনো পার্টনারশিপের সঙ্গে পার্টনারশিপ ডিডের যে কন্ডিশন বা শর্ত সেখানে উল্লেখ করা থাকে যে তাকে কিছু স্যালারি দেওয়া হবে, সেই সুবাদে কথাটা বলছি আমি। তো সেখানে এসে কিছু স্যালারি সে পেতে পারে বাই পার্টনার্স স্যালারি সি পাচ্ছে। ক্লিয়ার? তো এইরকম কিছু আইটেম যেগুলো তার পাওয়ার সেগুলো বাইরের দিকে হবে, আর যেগুলো তার অ্যামাউন্টকে কমিয়ে দেবে, মানে তার পাওয়াটাকে কমিয়ে দেবে, সেরকম কিছু আইটেম যদি আমি বলি তাহলে ডেফিনেটলি টু ইন্টারেস্ট অন ড্রয়িং হতে পারে। সে ধরো 3 মাসে 2,000 টাকা উইথড্র করেছে, দেন আমি লিখব টু ড্রয়িং। টু ড্রয়িং আমি এখানে লিখব 2000, তার উপর যত ইন্টারেস্ট চার্জ হবে আমি লিখব এখানে। দেন আফটার 3 মান্থস আমরা ব্যালেন্সিং ফিগার বের করব। এর কলাম লাইক ক্যাশ বুক, তোমরা নিশ্চয়ই ক্যাশ বুক ক্লাস 11-এ করেছো। এর কলাম এর কলাম আমরা প্লাস মাইনাস করব, যেদিকে অ্যামাউন্ট বেরবে আমরা সেদিকে লিখব টু ব্যালেন্স সিডি অর বাই ব্যালেন্স সিডি। আমি এখানে অ্যাজিউম করছি আমার অ্যামাউন্ট, যেহেতু এখানে দুটো রাইট আছে, আমার ডেবিট সাইডে আসছে অ্যামাউন্টটা। ওকে, সি এর অ্যামাউন্টটাও আমার এখানে আসছে, আর বি এর অ্যামাউন্ট যেহেতু ওপেনিং ব্যালেন্স এই দিকে ছিল আমি ধরে নিচ্ছি সি এর অ্যামাউন্ট এই দিকে আসছে। তাহলে আমরা এখানে লিখব বাই ব্যালেন্স সিডি, আর এখানে লিখব টু ব্যালেন্স সিডি। এর বেরোলো আর সি এর বেরোলো। ক্লিয়ার? তো এইভাবে আমরা পার্টনারশিপ ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে করব। একটু খেয়াল করো যে এই পার্টনার্স ক্যাপিটালটা আমরা পুরো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাকাউন্টের মতো করে দিলাম, তাহলে ডিফারেন্টটা কোথায়? রিটায়ারমেন্ট ডিফারেন্টটা ঠিক এক জায়গায়। এই যে এখানে ব্যালেন্স যেটা বেরিয়েছে, এই অ্যামাউন্টটাকে তোমরা এখানে লিখতে পারবে না, এই অ্যামাউন্টটাকে আমি তাই মুছে দিচ্ছি। এই অ্যামাউন্টটাকে তোমাদের কোথায় লিখতে হবে? এই অ্যামাউন্টটাকে তোমাদের লিখতে হবে ঠিক এর ওপর লাইনে। ক্লিয়ার? ঠিক এর ওপর লাইনে।
এবার এই যে অ্যামাউন্ট, ধরো 1,00,000 টাকা সে বিজনেসের কাছ থেকে পাবে, এটা এটা তোমাদের 1,00,000 টাকা বেরিয়েছে। তো এটা নিয়ে অঙ্কের দুটো ইনফরমেশন তোমাদের দেওয়া থাকতে পারে। নাম্বার ওয়ান, যে তাকে ইমিডিয়েট পেড অফ করে দিচ্ছে ব্যাংক অর থ্রু ক্যাশ, তাকে ক্যাশ পেমেন্ট করে দিচ্ছে। আর একটা হতে পারে যে না, আমাদের বিজনেসে এখন টাকা নেই, আপনাকে টাকা আমরা ধীরে ধীরে দেবো, এই অ্যামাউন্টটা আমরা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। আর একটা পাঞ্চ আপ হতে পারে, হ্যাঁ, সব কিছুই তো এখন মিক্সড আপ হয়ে যাচ্ছে। তো কিছু টাকা আপনাকে ক্যাশে দিলাম, কিছু টাকা আপনার লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। তো যদি আমার পুরো টাকাটা লোন অ্যাকাউন্টে চলে যায়, মানে আমার বিজনেসে কোনো টাকা নেই, তখন আমি লিখবো টু, এখানে পার্টনার নাম সিজ লোন অ্যাকাউন্ট, এই অ্যামাউন্টটা। ক্লিয়ার? সাপোজ ধরো আমার কাছে ক্যাশ আছে, আমি ক্যাশে পেমেন্ট করে দিচ্ছি, দেন আমি এখানে টু সিজ লোন অ্যাকাউন্ট লিখবো না, টু আমি লিখবো টু ক্যাশ, বা যদি ব্যাংকের মাধ্যমে আমি করি পেমেন্ট, টু ব্যাংক। এই অ্যামাউন্টটা যেটা আমি ব্যালেন্স শিট ফিগারের জায়গাতে কিন্তু লিখেছিলাম। ওকে, এবার যদি মিক্স আপ হয় তখন আমাদের লিখতে হবে টু ক্যাশ অ্যান্ড ব্যাংক। আর ধরো 1,00,000 টাকার মধ্যে 40,000 ক্যাশ বা ব্যাংকে দিচ্ছে, আর রিমেনিং টাকাটা আমার ধরো লোন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তখন আমি লিখবো টু সিজ লোন অ্যাকাউন্ট। এই অ্যামাউন্ট দুটো, এটাই আমাদের কিন্তু এটা টু ব্যালেন্স সিডি, এটাই আমাদের এখানে বেরিয়েছিল ব্যালেন্সিং ফিগার করে। এই অ্যামাউন্টটাই এখন আমরা আর এখানে লিখবো না, ওপরে লিখছি। তাহলে ক্লিয়ার? এখানে আমাদের 3 রকমের যে ইনফরমেশন, সেটা আমার জন্য অঙ্কটা ভালো করে করে নিতে হবে। কারণ অ্যাকাউন্ট শিট টোটালি ডিপেন্ডেন্ট হাউ ইউ রিড ইউর প্রবলেম। যত ভালো করে প্রবলেম করবে, সায়েন্সের সঙ্গে অ্যাকাউন্টসের একটা ডিফারেন্স আছে, একটা খুব বেসিক ডিফারেন্স আছে। যে সায়েন্সের স্টুডেন্টরা 10টা অঙ্ক 10টা একবার করে, মানে একটা কোনো ফর্মুলা ইউজ হচ্ছে, সেটাকে আরও ইম্প্রোভাইজ হচ্ছে, তারা একটা অঙ্ক করতে থাকে। কিন্তু আমাদের কমার্সে কিন্তু একদম খুব ক্লিয়ার, এইভাবে ফলো আপ করলে কমার্স শিখতে পারবে না। কমার্সে কিন্তু অ্যাকাউন্টসের নিয়ম হচ্ছে একটা অঙ্ক তুমি 10 বার পড়ো আর 10 বার পড়ো। যত ভালো করে তোমরা রিডিং করতে পারবে, তত ভালো করে অঙ্ক তোমরা শিখতে পারবে। ক্লিয়ার? তাই একটা অঙ্ক যেটা ভালো করে জানো, বোঝো, সেটাকে বারে বারে রিড আউট করো, যে ওটাতে কি ইনফরমেশন দিল, কি লাইনটা ওখানে, সেটাকে আমাদের কিভাবে অঙ্কটার মধ্যে রিপ্রেজেন্ট করে দিয়েছে, দেন তার সলিউশনস কিভাবে হচ্ছে, এই জায়গাটা যদি তোমরা ভালো করে খেয়াল রাখো বা যদি তোমরা ভালো করে ধরতে পারো, দেন তোমাদের অ্যাকাউন্টসের কোনো প্রবলেম থাকবে না এই চ্যাপ্টারে। আমি শুধু ডিসকাশনস করছি, আমি এখনো কোনো অঙ্কতে যাইনি। আমার এই ক্লাসটা, কারণ তোমরা বুঝতে পারছো যে খুব টাইম এক্সপ্যান্ড করে ভিডিও আমি বানাতে পারছি না, এই ক্লাসটা তোমাদের করাতে পারবো না, বিকজ এটা খুবই বোর হয়ে যাবে। তাহলে আমি তাই চাইছি যে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই যে বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ডেফিনেটলি ইনফরমেশনসগুলো আমরা শিখে নেব। নেক্সট ক্লাস আমি আর একটাই ক্লাস তোমাদের করবো, একটা অঙ্ক দিয়ে। দেখো আমি এখানে যেগুলো রাইট মেরেছি না, সেগুলো তোমাদের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে অঙ্কে। সাপোজ 6%, 1,200 or 250 পার মান্থ, এরকম টাইপের কোনো তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। তো সেই অ্যামাউন্টগুলো তোমরা জাস্ট এখানে লিখে দেবে, প্লাস মাইনাস করবে, অঙ্ক সলভ হয়ে যাবে। ফাইন। এবার নেক্সট যে পার্ট, সেই পার্টটা আমরা যাব ব্যালেন্স শিটে। এবার আমাদের ব্যালেন্স শিট 31 মার্চ 2020 আমাদের ছিল টু পার্টনার্স ক্যাপিটাল, শুধু এর ব্যালেন্স আমাদের বেরিয়েছিল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা লিখবে। আর একটা পার্টনার ছিল বি, তার ব্যালেন্স বেরিয়েছিল আমাদের ক্রেডিট দিকে, মানে অ্যাকচুয়ালি ব্যালেন্সটা হবে ডেবিট ব্যালেন্স। তো সেটা আমরা লিখবো 2 নয়, ব্যালেন্স শিটে 2 বাই বলে হয় না, পার্টনার্স ক্যাপিটাল বি, বি এর যত অ্যামাউন্ট সেটা তোমরা ব্যালেন্স শিটে লিখছো। আর আমি এখানে অ্যাজুম করে নিচ্ছি যে তাকে লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, কাকে, বি, সি, যে রিটায়ার্ড পারসন। তো আমরা এখানে লিখছি সিজ লোন অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবারে যে
আগের যে ব্যালেন্স শিটটা দেওয়া ছিল 31/12/19-এর, ওই ব্যালেন্স শিটে যাবে, যে আইটেমগুলো আছে ওখানে সেই আইটেমগুলো দেখে দেখে এখানে লিখতে হবে। জেনারেল রিজার্ভ তুমি আর লিখতে পারবে না, কারণ তুমি ওটাকে পুরো টাকাটাকে ভাগ করে দিয়েছো। তুমি লিখতে পারবে এখানে সানডি ক্রেডিটর্স নিউ যে অ্যামাউন্টটা, অর্থাৎ অ্যামাউন্টটা কমে বা অ্যামাউন্টটা বেড়ে যত টাকাতে হয়েছে সেই টাকাটা এখানে লিখতে হবে। ডিক্রিজ অর ইনক্রিজ হয়ে যে অ্যামাউন্টটা আসবে আপডেট হয়ে, সেই অ্যামাউন্টটা এখানে আমাদের লিখতে হবে। সাপোজ ধরো এখানে যে আমি তোমাদের বলেছিলাম দেওয়া ছিল 90 হয়েছিল 70 সানডি ক্রেডিটর্স, দেন আমি এখানে লিখবো 90 লেস ডিক্রিজড 20, এখানে লিখবো 70। ক্লিয়ার? জাস্ট লাইক দ্যাট অ্যামাউন্টটা পুরো আপডেট করে তোমাদের লিখতে হবে। এখানে যে আইটেম আছে সেই আইটেমগুলো তোমাদের দেখে লিখে এখানে অ্যাড করে দিতে হবে। এখানে অ্যাসেটস যেগুলো আছে সেই অ্যাসেটসগুলো লিখে দিতে হবে। একই রকমভাবে সানডি ক্রেডিটর্সের মতো আপডেট, যেমন ধরো অ্যাসেটসের উপর তোমার ডেপ্রিসিয়েশন থাকতে পারে, হ্যাঁ, তো সেই অ্যামাউন্টগুলো এখানে আপডেট করে লিখতে হবে। বা ধরো কারেন্ট অ্যাসেট যেগুলো আছে, কারেন্ট অ্যাসেট সাপোজ ধরো তোমাদের দুটো অ্যাকাউন্টের আমি এখানে উল্লেখ করবো, একটা আছে সানডি ডেটর, তার সাথে লেসাই প্রভিশন ফর ব্যাড ডেট, যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে। আমি বারে বারে বলছি, যদি দেওয়া থাকে, এই যে কোনো অ্যাসেট কমছে না বাড়ছে, এই অ্যামাউন্টগুলো বা এই ইনফরমেশনসগুলো আমার কোথা থেকে আমরা পাবো? এটা আমরা পাবো, আমরা ফার্স্টেই যে করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে অ্যাসেটস কমেছিল বা যেই লাইবিলিটি কমেছিল বা বেড়েছিল, যাই হোক, সেই অ্যাসেটস আর লাইবিলিটিসগুলোই কিন্তু এখন আপডেট হবে। মানে অ্যামাউন্টগুলো প্লাস বা মাইনাস যে আগের ব্যালেন্স শিট তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? আর যেগুলো নয় সেগুলো ডিরেক্ট একদম দেখবে, এখানে পুরো ডিরেক্ট বসিয়ে দেবে। তো সানডি ডেটর, আর লাস্ট হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক। এই অ্যামাউন্টের সঙ্গে আমাদের অনেক কিছু আইটেম হতে পারে, যেমন ধরো সাপোজ ধরো আমার ওই পার্টনারকে কিছু পেমেন্ট করেছে, বা হয়তো কোনো পার্টনার্স নিউ যদি কোনো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে সেটা আবার অ্যাড হবে। মানে কোনো অ্যামাউন্ট যদি কামস ইন হয় তাহলে এখানে অ্যাড করবে, আর যদি কোনো অ্যামাউন্ট গোজ আউট হয় বিজনেস থেকে তাহলে সেই অ্যামাউন্টটা এখানে লেস করে সেই টাকাটা আমাদের যা আসবে সেটা আপডেট করে আমাদের বাইরে লিখতে হবে। তো এবার এই সাইডে অ্যাড করবে, দেন আমাদের দুটো সাইড অ্যাড করা হয়ে গেল। ব্যালেন্স শিট জানো যে দুটো সাইড অবশ্যই মিলতে হবে, না মিললে আমার কোনো কিছুতে ভুল হয়েছে। তো দ্যাটস অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আমি আর একটা ক্লাসই করবো, যেটা আমি তোমাদের বলেছি, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আপলোড করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।